ঢাকার মোহাম্মদপুরে নিহত মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা নাওয়ালকে দাফন করা হয়েছে নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে। এর আগে জানাজা অনুষ্ঠিত হয় নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে। এদিকে হত্যার একদিন পরেও প্রধান সন্দেহভাজন গৃহপরিচারিকা আয়শাকে আটক করতে না পারায় ক্ষোভ জানিয়েছে নাটোরের বড়গাছা এলাকার বাসিন্দারা। সহকর্মী বুলবুল আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোরে নাটোরের বড়গাছা এলাকার বাসায় এসে পৌঁছে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। আদরের ভাগ্নি নাফিসা আর বোন লায়লা আফরোজকে হারিয়ে শান্ত হতে পারছেন না মামা ফরহাদ হোসেন। বলছেন, যে ভাগ্নিকে চোখের আড়াল হতে দিতেন না, তাকে কত আঘাতে হত্যা করা হয়েছে। আগুনে পোড়া বলে তাকে কেউ নিতে চায় না। সে কাজে ভালো ছিল, সে ভালোভাবে কাজ করছে, কিন্তু এটা তো তার প্রি প্ল্যান। সে মার্ডার করে দুইজনকে স্বর্ণালংকার, দলিল, বাড়ির মূল দলিল, কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল, আরও অনেক কিছু জানি না, নগদ মানে এটা আমরা এখন ইনভেন্টারি করি নাই, করার সুযোগ হয় নাই। রক্তাক্ত করে প্রফেশনাল কিলার সে মার্ডার করে গোসল করে ক্লিন হয়ে আমার ভাগ্নির জামা পরে সে তারপরে বের হয়ে গেছে। স্বজনরা জানান, লায়লা আফরোজের দেহে প্রায় 30টি ও তার মেয়ে 15 বছরের নাফিসার দেহে 6টি ছুরিকাঘাত ছিল। তাদের অভিযোগ, গৃহকর্মী আয়শা পরিকল্পিতভাবে হত্যা, লুটপাট শেষে নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে যায়। চাবিটা ও চুরি করেছিল, তো হয়তো ভেবেছিল যে বাসায় কেউ থাকবে না, এই সময় সে এসে বাসার সমস্ত কিছু নিয়ে যাবে। যখন বাসায় ঢুকে দেখেছে যে না, দুজনে আছে মা মেয়ে, তখনই তো জেনে গেছে যে চাবিটা ও নিয়েছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি করি যে এর একটা তদন্ত এবং একে অ্যারেস্ট করে বিচার করার জন্য এবং তাকে ফাঁসি দেওয়ার। সদালাপি মিষ্টভাষী মা মেয়েকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি এলাকাবাসী। বিচার হোক, এটা চাই, কারণ এটা যদি বিচার না হয় এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। মাইরে ফেলা হয়ে গেল, দুর্ঘটনা ঘটা গেল, কত বড়খান সাহস! তাহলে এরকম সাহসের মানুষের কি করা যায়? আপনারা সুস্থ বিচার কিভাবে হবে সেই ব্যবস্থা আপনারা করেন। স্বজনরা আরও জানান, মাত্র 4 দিন আগে এ বাসায় কাজ নেয় খণ্ডকালীন গৃহকর্মী আয়শাই এ হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। গৃহকর্মীর গলা এবং 2 হাতে পোড়া চিহ্ন রয়েছে। বর্তমানে সে পলাতক। শাকিলা শম্পা, 71।